এরকম যদি একটা তরকারি থাকে তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়, সাথে যদি লেবু থাকে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আসলে ফ্যামিলি কিচেনে প্রতিদিন যা রান্না হয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে রুই কাতল মাছ, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চাল কুমড়াটা আমি কেটে নিয়ে প্রথমে একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে পানিটা ফেলে চাল কুমড়াটা একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি, কারণ চাল কুমড়ার একটা কাঁচা গন্ধ লাগে আমার কাছে। আর যদি এভাবে ভাপ দিয়ে রান্না করা হয় তাহলে সেই গন্ধটা আমার কাছে আর লাগে না। এরপরে এখানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে অন্যান্য সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা। তারপরে মশলাটা খুব ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে আমি কাতল মাছের যে ছোট ছোট পিস, কাতল মাছগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম, তো সেটা আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, তারপরে মাছটা উঠিয়ে নিতে হবে। মাছটা আমি উঠিয়ে নিয়েছি। এখন এই যে ভাপ দিয়ে রাখা চাল কুমড়াটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এভাবে চাল কুমড়া রান্না করলে আসলে খুবই মজা হয়। যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই খেয়ে থাকবেন। চাল কুমড়া বা লাউ আমরা সাধারণত ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, কিন্তু আমি এভাবেও যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করি বা মাছ দিয়ে রান্না করি, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব কিছু দিয়ে রান্না করি। তো ভালো মতো তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে, আর একটু হালকা ঝোল ঝোল থাকবে সেই জন্য সেই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এরপরে আমি মাছগুলো এর উপরে দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম আমি, দিয়ে এটা ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, না হওয়া পর্যন্ত। এখন আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এখন একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ লাল মরিচের গুঁড়োটা আমি একটু কম দিয়েছিলাম। যেহেতু চাল কুমড়া রান্না করি বা লাউ রান্না করি, আমি একটু লাল মরিচের গুঁড়োটা একটু কম দিই, তাতে তরকারির কালারটা খুব সুন্দর থাকে। সবশেষে আরও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে নেব। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। সবসময় তো পাশে আছেন, আশা করব সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তারপরে আমি এটা ডিশে ঢেলে নিলাম। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা আপনারা দেখলেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।